একটা মানুষ যখন আত্মহত্যা করে, ডিপ্রেশনে ভোগে, চিন্তায় তার মাথায় কিছু কাজ করে না, কিন্তু মনে রাখবেন যখন তার গলায় প্যাঁচটা লেগে যায়, যখন তার আর কোনো উপায় থাকে না নিজেকে বাঁচানোর, জিহ্বাটা বের হয়ে আসে, চোখগুলো উল্টে যায়, তখন তার ভেতর থেকে বারবার আকুতি এটা আসে, আমাকে কেউ বাঁচাক, আমাকে কেউ ধরুক। তখন শয়তান তার সামনে এসে কুৎসিত চেহারা নিয়ে হাসে আর তাকে জাহান্নামে যাওয়ার জন্য ধিক্কার দিতে থাকে। সর্বশেষ সেই সাহাবী বীর দর্পে লড়াই করার পরে এতজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে সে সেই আঘাতের ব্যথা সহ্য না করতে পেরে মাটির মধ্যে তরবারিটা এভাবে গেড়ে নিজের বুকটাকে সেই তরবারির উপর এভাবে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে আত্মহত্যা করল। আমাদের সমাজের এখন তো সবচাইতে বড় একটা ব্যাধি দেখা দিয়েছে, আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি তো মাঝে মাঝেই সংবাদ পাই অমুক এলাকার অমুক একজন মানুষ আত্মহত্যা করেছে। প্রচুর পরিমাণে মানুষ আত্মহত্যা করছে, নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে, হতাশ হয়ে আত্মহত্যা করছে। অথচ একটিবার চিন্তা করছেন না আপনি যে নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন, আত্মহত্যা করছেন, আপনার পরিণাম কি হতে পারে। আপনি কি ভেবে আত্মহত্যা করছেন? দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি দুনিয়ার মানুষের কষ্টের কথা চিন্তা করলেন, জাহান্নামের কষ্টের কথা একবারও আপনার মাথায় আসলো না। আপনার কি অর্জন আছে? আপনার আমল নামায় যেটুকু আমল আছে এইটুকু নিয়ে আপনি যদি কবরে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? মুহতারাম হাজিরিন, আত্মহত্যা মারাত্মক একটা ব্যাধি। মানুষের জীবনে অনেক না পাওয়া থাকবে, অনেক কষ্ট থাকবে, অনেক মানুষ আপনাকে অনেক কষ্ট দিবে, আপনার ঘাড়ে ঋণের বোঝা চেপে যাবে, কিন্তু এর সমাধান এই নয় আপনি নিজের জীবনটাকে নিজে শেষ করে দেবেন। আপনি নিজের জীবনটাকে নিজে শেষ করে দিবেন, এটা কোনো সমাধান নয়। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে যদি একটা ঘটনা উদ্ধৃতি করি আপনাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা যুদ্ধে গেছে। যুদ্ধে যাওয়ার পরে সেই যুদ্ধে একজন সাহাবা বীর দর্পে লড়াই করে চলছেন, একের পর এক কাফেরদের কাফেলার মধ্যে ঢুকে যাচ্ছেন, কচু কাটা করে শত শত কাফেরদেরকে শেষ করে দিচ্ছেন, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। তার এই বীর দর্পে লড়াই করা দেখে অন্যান্য সব সাহাবীরা হতবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো আজকের এই যুদ্ধের যত সওয়াব আছে, যত নেকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব এই সাহাবাকে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সেই সাহাবীকে বললেন, ও সাহাবী, শুনে রাখো, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এ লোক জাহান্নামী মানে? নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে চলে এসেছে, এই ব্যক্তি কি করে জাহান্নামী হয়? আল্লাহ রাব্বুল আলামিন তো শহীদের মর্যাদা সবচাইতে উপরে রেখেছেন। শহীদের তবকা তো এমন পর্যায়ে কিয়ামতের দিন তার কোনো হিসাব নাই, বিনা হিসেবে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু এই লোক জাহান্নামী, কারণ কি? সেই সাহাবী ওই সাহাবীর পেছনে ছুটতে লাগলেন, তিনি খুঁজতে লাগলেন কি কারণে সে জাহান্নামী হবে, এই বিষয়টা আমার জানতে হবে। বীর দর্পে লড়াই করছেন সেই সাহাবী, একটা কাফেরদের কাফেলার মধ্যে ঢুকে গেছেন, কাফেরদেরকে কচু কাটা করছেন, মারছেন, কিন্তু তিনি যেমন এক হাতে মারছেন আবার মারও খাচ্ছেন। কিন্তু যুদ্ধের নিয়ম তো এটা নয়। আপনার যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, যত টেকনিক আছে, কৌশল আছে, আপনি চেষ্টা করবেন নিজের গায়ে আঘাত না লেগে কিভাবে তাকে আঘাত করা যায়। এটা হলো যুদ্ধের রীতি। কিন্তু সে নিজে আঘাত খাচ্ছে, আবার কাফেরদেরকে আঘাত করছে। শহীদ হওয়ার তামান্নায় তার মনটা ছটফট করা শুরু করে দিয়েছে। সর্বশেষ কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এক কাফেরের তরবারির আঘাতে তার একটা হাত এখান থেকে আলাদা হয়ে ছিটকে পড়ে গেল। ছিটকে পড়ে যাওয়ার পরে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু করলো। আস্তে আস্তে তার শরীর দুর্বল হতে লাগলো।
ব্যথা, প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে যাচ্ছে। এদিকে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু সে শাহাদাতের দরজায় পৌঁছে যায়। এদিকে পেছনে আরেক সাহাবী তাকে ফলো করছে, তাকে দেখছে সে কি করে, কিভাবে জাহান্নামে হয়, এটা আমার জানা দরকার। সর্বশেষ সেই সাহাবী বীর দর্পে লড়াই করার পরে এতজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে সে সেই আঘাতের ব্যথা সহ্য না করতে পেরে মাটির মধ্যে তরবারিটা এভাবে গেড়ে নিজের বুকের উপর, নিজের বুকটাকে সেই তরবারির উপর এভাবে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে আত্মহত্যা করল। তার এখান দিয়ে তরবারি ঢুকে পেছন দিয়ে তরবারি বের হয়ে গেল। সেই সাহাবী পেছন থেকে দৃশ্য দেখে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল এবং আপনি সত্য বলেছেন। ওই লোকটা তো শহীদ হয়নি, সে আত্মহত্যা করেছে। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল বলে দিলেন আত্মহত্যার শাস্তি কি? যে মহিলা বা যে মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করবে, কাল কিয়ামতের দিন তার শাস্তি হবে সে বারবার বিষ খাবে আর বারবার আত্মহত্যা করতে থাকবে, আবার তাকে জান দেয়া হবে, আবার সে বিষ খাবে, আবার আত্মহত্যা করবে। যে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবে, কাল কিয়ামতের দিন জাহান্নামে বারবার তার গলায় ওড়না পেঁচাতে থাকবে আর আত্মহত্যা করতে থাকবে, আর জাহান্নামে জ্বলতে পড়তে থাকবে। এজন্য আত্মহত্যা কোনো সমাধান নয়। আত্মহত্যা যে ব্যক্তি করে সে নিজ হাতে তার পরকালীন জীবনটাকে কবর দিয়ে আসে। তার যতটুকু অর্জন ছিল সারা জীবনে, যতটুকু নেকি ছিল, সব কিছুকে শেষ করে দিয়ে সে কবরে যায়। একটা মানুষ যখন আত্মহত্যা করে, ডিপ্রেশনে ভোগে, চিন্তায় তার মাথায় কিছু কাজ করে না, কিন্তু মনে রাখবেন যখন তার গলায় প্যাঁচটা লেগে যায়, যখন তার আর কোনো উপায় থাকে না নিজেকে বাঁচানোর, জিহ্বাটা বের হয়ে আসে, চোখগুলো উল্টে যায়, তখন তার ভেতর থেকে বারবার আকুতি এটা আসে, আমাকে কেউ বাঁচাক, আমাকে কেউ ধরুক। তখন শয়তান তার সামনে এসে কুৎসিত চেহারা নিয়ে হাসে আর তাকে জাহান্নামে যাওয়ার জন্য ধিক্কার দিতে থাকে। মুহতারাম হাজিরিন, এজন্য আত্মহত্যা কোনো সমাধান নয়। মরণের কথা চিন্তা করতে হবে। মরণের কথা যত বেশি চিন্তা করবেন আপনার আমল ঠিক হবে, আপনার মধ্য থেকে গুনাহের প্রবণতা কমে যাবে। কিন্তু সব কিছুর সমাধান আছে, সব কিছুর সমাধান ইসলামে আছে, আত্মহত্যা কোনো সমাধান নয়। আমি ইদানিং শুনে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। প্রচুর পরিমাণে মানুষ আত্মহত্যা করছে। আল্লাহ পাক এই মারাত্মক ব্যাধি থেকে আমাদের যুব সমাজ, আমাদের যুবতী মেয়েগুলোকে, আমাদের এই সমাজটাকে হেফাজত করুন। সবাই অন্তরের গভীর থেকে পড়ুন আমিন। সবাই বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। সমস্ত ভুল কাজ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আত্মহত্যা থেকে আমাদের এই সমাজটাকে, যুব সমাজকে, যুবতীদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই পড়েন আমিন।